আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে কয়েকটা কথা বলেছিল। 18 মিনিটের ভাষণ, ঐতিহাসিক ভাষণ, ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক প্রামাণ্যচিত্র। তার মধ্যে কয়েকটা লাইন আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আমরা তাদেরকে ভাতে মারব, পানিতে মারব, ভাতে মারব, পানিতে মারব। তা এখন ঘটনা হয়েছে, কালকে ভারতে একটা ঘটনা ঘটে গিয়েছে যে প্রবল বৃষ্টির কারণে ভারতের আত্রাই নদীর বাঁধ ভেঙে গিয়েছে। এর ফলে তলিয়ে যেতে পারে বা তলিয়ে যাচ্ছে বাংলাদেশের শত শত গ্রাম, অর্থাৎ বাংলাদেশের প্রবল বন্যা ধেয়ে আসছে। এখনও বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়নি। এমনি ভারী বৃষ্টি হলে বাংলাদেশের আপনার বন্যা হয়। তো এখন এই সে ভারতের আত্রাই নদী, মানে আমাদের এখানে এখন বৈশাখ মাস, কাল বৈশাখী ঝড় হয়। তো ভারতের আত্রাই নদীর বাঁধ ইতিমধ্যে ভেঙে গিয়েছে। ভেঙে যে শত শত গ্রাম পানি কিভাবে ঢুকছে আপনারা প্রত্যেকটা মিডিয়াতে দেখছেন যে সেই অবস্থা কী, যে এই অঞ্চলগুলোর যে মারাত্মক ভয়ানক এবং ক্ষতিকর দিক সেটা আপনারা বুঝতে পারতেছেন। এরপরে ভারত আরও কী করেছে, তারা ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, রেলওয়ে চুক্তি যেটা ছিল সেটা বাতিল করেছে, তারা আমদানি রপ্তানির উপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে, তারা পুশ ইন করছে। অর্থাৎ আপনারা বাংলাদেশের বাণিজ্যকে তারা একেবারে ধ্বংস করেই ছাড়বে, এরকম একটা পরিকল্পনা হয়তো বা তারা নিয়েছে। তারপরে আপনার ভারতের চাল আমদানি যেদিন আমদানি যেদিন বন্ধ হয়েছিল সেই দিনই 4-5 টাকা চালের মূল্য বেড়ে গিয়েছিল। এই যে বাণিজ্য স্থলবন্দরের 6টি পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা দেওয়ায় যে শত শত মানে কর্মীরা তাদের কর্মসংস্থান হারানোর, স্থলবন্দরে যারা কাজ করে তারা তাদের কর্মসংস্থান হারাচ্ছে। এরপরে দেখেন এই যে বন্যার পানি ঢোকা শুরু হয়েছে, তাহলে এখন কি হইলো, ওই যে ওদিক থেকে ভাতে মারতেছে। ব্যবসা বাণিজ্য বন্ধ মানে কি, আয় রোজগার না হলে খাবে কি? আয় রোজগার হইলেই তো খাবে, আয় রোজগার যদি বন্ধ হয়ে যায় খাবে কি বলেন? তো ওদিক দিয়ে ট্রান্সশিপমেন্ট, তারপর আমদানি রপ্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়ে ওদিকে ভাতে মারতেছে। এদিকে চিকিৎসা সেবা নিতে ভারতে যাইতো বাংলাদেশের মানুষ, তারা এখন আর ভারতে যাইতে পারতেছে না। তারপরে আপনার এই যে আত্রাই নদীর বাঁধ সবেমাত্র ভেঙেছে, আরও বর্ষাকাল সামনে আসন্ন, তখন আরও কোন কোন নদী যে ভাঙে, সেই নদী ভেঙে আপনার দেখা যায় কোন কোন অঞ্চল মানে পানির নিচে তলিয়ে যায়। সে বন্যার দেখা যায় বন্যার তোড়ে 6 মাস আর খরার তোড়ে 6 মাস, 6-12 মাস আমাদের কুয়া 12 হয়ে যায়। আমাদের ভাতও গেল, ওদিকে ভাতে মারলো, ওদিকে পানিতে মারলো, মানে বন্যার পানি ঢোকা মানে পানিতে মারলো। এই জন্য আমি বলি যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য জিও পলিটিক্স, যে আপনাকে অবশ্যই জিও পলিটিক্স, ভূ রাজনীতি বুঝতে হবে। আপনি যদি ভূ রাজনীতি না বোঝেন, আপনি যদি রাজনীতি না বোঝেন, শুধু সব জায়গায় প্রফিটের কথা ভাবেন, তাহলে আমি বিপদগ্রস্ত হব। ইটস আ ন্যাচারাল প্রসেস, কারণ এটা আপনারা বোঝেন। কারণ ভারত হলো এরকম, মানে ওদের পানি আমাদের দেশে ঢোকে, আমাদের পানি ওদের দেশে ঢোকার মানে সম্ভাবনা খুব কম। সুতরাং বন্যা হবে এটাই স্বাভাবিক। মানে রাগ করলে হবে না, রাগলেন তো হারলেন। আমরা ট্রিট করার সময় টেকনিক্যালি ট্রিট করতে হবে। আমরা আচরণ করার সময় মানে টেকনিক্যালি আচরণ করতে হবে। আপনার শক্তি সামর্থ্য কম, তাহলে আপনার সেই ধরনের আচরণ করতে হবে।
আপনি এক জায়গায় গেছেন, যে দেখেন আপনি একজন আর আপনার বিরোধী পক্ষ 10 জন, তারা ক্ষমতাবান। আপনি যে এসে সেখানে মাস্তানি করলে আপনি তো চটকানি খাবেন। সেদিন দেখলাম যে কিশোর গ্যাংয়ের কিছু প্লাবান, আমি বাসায় ফিরতেছি, তারা একজনরে 10-12 জন ধরে ঘুষাচ্ছে। সে কি ঘুষানো, আমি এই মারা দেবে, ছেড়ে দাও ছেড়ে দাও। পরে ছাড়ছে, ছাড়ার পরে কয় আঙ্কেল সে গাঁজা খেয়ে এসেছে, গাঁজা খেয়ে এসে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের আবাল তাবাল বলেছে। মানে বিষয়টা এরকম হয়ে গিয়েছে। সে কি কিল ঘুষি, সে মায়ের কারে কয়, সে মানে তারা হাফ মার্ডার করে ফেলছে। এ হলো আপনার দেশের অবস্থা। পরবর্তীতে সবাই দাঁড়ায় দেখছিল, আমি যে বললাম এই ছাড়ো, মারা যাবে ছাড়ো। পরবর্তীতে ছেড়ে দিয়ে তারা আবার অ্যাপোলজিস, মানে আমার কাছে যুক্তি দাঁড় করালো যে সেই রকম। তা আপনার ওরা 10-12 জনও বেটা যে গাঁজাখোর, তাকে গাঁজাখোর বলছে, তা সে একজন। ও একটু পাটফুট নিয়েছিল, পাটফুট নেওয়ায় ওরে মনে করে একদম ধোলাই দিয়ে সমান করে ফেলছে। তা আপনি মনে করেন ওরা আমাদের উপরে, মানে উপর দিকে অবস্থিত। বন্যার সময় বাঁধ ভেঙে যাবে, অনেক সময় ভেঙে দেবে, এটা ন্যাচারাল প্রসেস। মানে প্রয়োজনে কি ভেঙে দেবে, প্রয়োজনে বাদ দিয়ে দেবে। মানে শুকনার সময় যখন পানি দরকার তখন আপনার পানি না দিয়ে একেবারে ফসলাদি হবে না, তখন মানে ভাত না খেয়েই মরবেন। আবার যখন পানি দরকার না তখন পানি ছেড়ে দেবে বা বাঁধ ভেঙে দেবে, এটা চলতে থাকবে। তাহলে আমাদের ভাতেও মারবে, ওইদিকে কি পানিতেও মারবে। শেখ মুজিবুর রহমান বলে গিয়েছিল, সেটা হয়তো বা পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের যারা মিলিটারি ফোর্স, অর্থাৎ মানে পাকিস্তান যারা গণহত্যা চালিয়েছিল 71 বাংলাদেশে, বাংলাদেশকে নির্যাতিত, নিপীড়িত, নিঃশেষিত করে দিয়েছিল, তাদেরকে ভাতে আর পানিতে মারতে পারেনি। কিন্তু ঘটনা হয়েছে ভারত ঠিকই ভাত আর পানি দিয়েই মনে হয় আমাদের মারার প্ল্যান করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।